বেশ মেধাবী ছিলেন। কলেজ শেষ না করতেই তিনি শিক্ষকতা শুরু করেন একটি অভিজাত প্রাইভেট স্কুলে। এখান থেকে তার জীবনের মোড়টা যেন ঘুরে যায়। স্কুলের ধনী অভিভাবকদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তিনি প্রবেশ করেন ধন সম্পদের জগতে। খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে পরিচয় করিয়ে দেন একজন ফিনান্সিয়াল উইজার্ড হিসেবে। কিন্তু কিভাবে তিনি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেন তা যেন আজও রহস্য। তার বিনিয়োগ কোম্পানির প্রকৃত ক্লায়েন্ট কারা, তিনি আসলে কি ব্যবসা করতেন, এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর কখনো পাওয়া যায়নি। অ্যাপস্টেইনের সবচেয়ে বিস্ময়কর দিক হলো তার সামাজিক নেটওয়ার্ক। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে মেলামেশা করেছেন বলে এই সময়ের তুমুল আলোচিত অ্যাপস্টেইন নথিতে উঠে আসে। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, প্যারিস, ক্যারিবিয়ান দ্বীপে তার বিলাসবহুল প্রাসাদ ছিল। এর মধ্যে কুখ্যাত ছিল তার নিজস্ব দ্বীপ লিটল সেন্ট জেমস। এই জায়গাগুলোতেই পরবর্তীতে পরিণত হয় ভয়ঙ্কর অভিযোগের কেন্দ্রবিন্দুতে। 2000 দশকের শুরু থেকেই অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে যে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলুব্ধ করে যৌনকর্মে বাধ্য করতেন। অভিযোগে অনুযায়ী দরিদ্র ও অসহায় কিশোরীদের ম্যাসার বা মডেলিংয়ের সুযোগ ইত্যাদির প্রলোভন দেখিয়ে তার বাসভবনে ডেকে নেওয়া হতো। এরপর শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। 2008 সালে ফ্লোরিডায় এক মামলায় অ্যাপস্টেইন দোষ স্বীকার করলেও অবিশ্বাস্যভাবে হালকা সাজা পান। তা ছিল মাত্র 13 মাসের কারাদণ্ড, তাও বিশেষ সুবিধা সহ। এই ঘটনা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় ক্ষমতাবানদের জন্য আলাদা কোনো আইন আছে কিনা সেই প্রশ্নকে নতুন করে সামনে আনে। তবে 2019 সালে নিউ ইয়র্কে ফের গ্রেফতার হয় অ্যাপস্টেইন। এবার অভিযোগ আরও গুরুতর, যেমন ধরুন পাচার, সংঘবদ্ধ অপরাধ, বহু ভুক্তভোগীর নির্যাতন। ধারণা করা হয়েছিল বিচার শুরু হলে তিনি হয়তো এসব নাম প্রকাশ করবেন, যা বিশ্বের ক্ষমতাধর মহলকে একেবারে কাঁপিয়ে দেবে। কিন্তু 10 আগস্ট 2019 ম্যানহাটনের এক কারাগারের সেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি ভাষ্য অনুযায়ী এটি হলো আত্মহত্যা। তবে কারাগারের সিসিটিভি অকেজো থাকা, দায়িত্বে থাকা রক্ষীদের গাফিলতি এবং অ্যাপস্টেইনের উচ্চ প্রোফাইল অবস্থান, সব মিলিয়ে তার মৃত্যু আজও যেন ষড়যন্ত্রের তথ্যে ঘেরা। অ্যাপস্টেইনের মৃত্যুর 7 বছর পরও তার কাহিনী শেষ হয়নি। বিভিন্ন আদালত নথি, সাক্ষ্য, তথাকথিত অ্যাপস্টেইন ফাইলস প্রকাশের মাধ্যমে একের পর এক নাম, যোগাযোগ ও গোপন নেটওয়ার্ক সামনে আসছে। যদিও অনেক নামই অভিযোগ অস্বীকার করেছেন, তবুও এই কেস বিশ্বজুড়ে ক্ষমতা, শোষণ ও ন্যায় বিচার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। এখন 2026-এ তার মৃত্যুর 7 বছর পর ডিওজি নতুন ফাইল রিলিজ করেছে। 3 মিলিয়ন পেজ, 2000 ভিডিও এবং 18,000 ইমেজ। এতে আরও নাম উঠে এসেছে ট্রাম্প, মাস্ক, গেটস, স্টিভ ব্যানন এবং প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু। এতে নিউড ফটোস এবং অভিযোগ আছে যে তিনি মেয়েদের অন্যদের কাছে করতেন। এই ফাইল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে গা কাটা দেওয়া ছবি এবং ভিডিও ঘুরছে, যা বিশ্বকে যেন কাঁপিয়ে দেয়। জেফ্রি অ্যাপস্টেইনের গল্প কেবল একজন অপরাধীর কাহিনী নয়, এটি আধুনিক সমাজের অন্ধকার দিকের প্রতিচ্ছবি। অ্যাপস্টেইন ফাইলস উন্মোচনের পর সেই নিকষ অন্ধকার জগতে। আপনি কি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে নিরাপদে ও গোপনীয়ভাবে উত্তেজনাপূর্ণ, সাহসী আর দ্বীপটি বাইরে থেকে দেখতে ঠিক যেন দুনিয়াবি জান্নাত। চারিদিকে নীল সমুদ্র, আকাশে রোদ ঝিলমিল করে, মাঝখানে রাজকীয় প্রাসাদের মতো এক বিশাল ভবন। কিন্তু সেই প্রাসাদের ভেতরে ঢুকতেই এক মুহূর্তে ভেঙে যায় সব স্বপ্ন। ভেতরে বসে আছে যাদের আপনি চিনতেন সভ্যতার মুখ হিসেবে, নোবেলজয়ী বিজ্ঞানী, বিশ্বনেতা, হলিউডের সুপারস্টার, মিডিয়ার আদরের আইকনরা। কিন্তু তাদের চোখে নেই কোনো মমতা, নেই কোনো মানবিকতা, আছে শুধু এক ধরনের আদিম পৈশাচিক ক্ষুধা, ক্ষমতা আর দুর্বলতার উপর শাসন কায়েম করার নেশা। একজন কিশোরী চিৎকার করে বলে ওঠে, আমি মায়ের কাছে যাব, কিন্তু তার কান্না হারিয়ে যায় প্রশান্ত মহাসাগরের গর্জনে, শ্যাম্পেনের